আপনি কে এটাকে জঙ্গি রাষ্ট্র বলার? আপনার সাজানো 16 বছরের হাসিনার সাথে সংসার বাংলাদেশে এক ঝাড়াতে 18 দিনের মধ্যে তছনছ হয়ে গেছে। আপনার এখন স্বীকার করার সময় হয়েছে। আপনি সত্যকে যতক্ষণ স্বীকার না করবেন ততক্ষণ আপনি কখনো ভালোভাবে এগোতে পারবেন না। আজকে দক্ষিণ এশিয়ায় সবগুলি রাষ্ট্রে আপনার বৈদেশিক নীতি বা ফরেন পলিসি চূড়ান্তভাবে ফেল করেছে। আপনার সাজানো 16 বছরের হাসিনার সাথে সংসার বাংলাদেশে এক ঝাড়াতে 18 দিনের মধ্যে তছনছ হয়ে গেছে। আপনার তার মানে বাংলাদেশের ব্যাপারে আপনার যে পলিসি ছিল সেটার কোনো কাজে লাগেনি। যত টাকা এই পলিসির জন্য খুনি হাসিনার পিছনে বা অন্য কোথাও যদি আপনি খরচ করে থাকেন সব পানিতে গেছে। আপনি এইটা স্বীকার করুন যে আপনার ফরেন পলিসি এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলিতে ব্যর্থ। আপনারা সত্য স্বীকার করেন যে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলির জনগণ আছে তারা যা করতে চায় সেটা করতে দেওয়ার মধ্যে হয়তো আপনার ভবিষ্যৎ সার্থকতা আছে। আপনি যতক্ষণ এই দেশগুলিকে ভারতের অংশ বানাতে চাইবেন বা আপনার পলিসি দিয়ে এই দেশগুলির কোনো কিছু ভিতরের কিছু আভ্যন্তরীণ কিছু নিয়ন্ত্রণ করতে চাইবেন ততদিন আপনাকে আমরা শত্রু ভাবব। বন্ধুত্বের কোনো স্থান আপনার জন্য এখানে হবে না। বাংলাদেশ আর ভারত পাশাপাশি দুইটা রাষ্ট্র। আমি একবারই জানি যে আমাদের চারিদিকে বা 3 দিকে ভারত আছে। এটা যেমন আপনারা মনে করেন আমাদের একটা দুর্বলতা, আমি মনে করি এটাই আমার সবথেকে বড় শক্তি। যে আপনার যে সমস্ত রাষ্ট্রগুলি নানা রকম সংকটে আছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, আরো অন্যান্য সংকট, সেগুলি সব খুব দুঃখজনক ভাবে আমাদের বাংলাদেশের সাথেই আছে। ডাইনে বায়ে উপরে নিচে বিভিন্ন জায়গায় আছে। আপনারা যদি বাংলাদেশকে আপনাদের ভুল বৈদেশিক নীতি দিয়ে অস্থির রাখতে চান তাহলে আমাদের অস্থিরতার ঢেউ আপনাদের এই দুর্বল জাতিগুলিকে, দুর্বল রাজ্যগুলিকে এমন ভাবে ভাসিয়ে দেবে যে সেই ঢেউ যখন স্তিমিত হবে তখন ওগুলির অনেকটাই আপনি খুঁজে নাও পেতে পারেন। কথাটা মনে রাখবেন। আমরা এটা একটা জনগণের পলিসি হিসেবে গ্রহণ করেছি যে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করব এবং বাইরের যে কোনো রাষ্ট্র যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে তাকে তার জায়গা খুঁজে নিতে হবে। আমরা আমাদের কোনো পলিসি বা কোনো রকম কার্যক্রম কোনো বন্ধুত্ব পাওয়ার জন্য বিঘ্নিত করব না। যেটা শেখ হাসিনাকে দিয়ে আপনারা করিয়েছেন, এই স্বপ্ন আপনারা যতদিন দেখবেন ততদিন আপনারা ভারতের জায়গায় থাকবেন। সম্প্রতি গতকাল আপনাদের ডিফেন্স মিনিস্টার ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের দিকে নজর রাখতে বলছেন। খুব ভালো কথা, নজর রাখেন। নজর আমাদেরও আছে, আমরা চোখ বন্ধ করে নেই সেটা নিশ্চয়ই একটা দিনে বুঝতে পেরেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, উলফ লায়ন একটা শব্দ ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। গত 16 বছরে আপনারা সেটা ভুলে গেছেন, কিন্তু সেই উলফ বা নেকড়ে এখন নিজেই ঘুমটা খুলছে। আপনাদের আবার উলফ লায়ন কনসেপ্টে ফিরে যাওয়া উচিত। বিএসএফ কে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশি নাগরিক মারার এই প্রক্রিয়া অব্যাহত রাখেন তাহলে মনে রাখবেন আমাদের আজকের বিজেপি কিন্তু পুরনো বিডিআরের খোলসের মধ্যে একটা জিনিস। এটা যে কোনো সময় আবার সেই 99, 2000, 2001 সালের সিলেট পদুয়া সীমান্ত বা রংপুরের রৌমারী সীমান্তে রূপ নিতে পারে। সেই সময় সিলেট পদুয়া সীমান্তে 1991 সালে এবং পরবর্তীতে 2000 সালে রংপুরের রৌমারী সীমান্তে আপনাদের কত লস হয়েছিল সেটা মনে রেখে বাঙালির দিকে তাকাবেন। আপনারা সেই ইতিহাস যদি ভুলে যান তাহলে বড় ভুল হতে পারে আবার। যেমন আপনারা একদম বক ডালি উঠেছিলেন হাসিনাকে নিয়ে, নিচে যে মই সরে গেছে সেটা খেয়াল ছিল না। কাজেই আপনাদের শক্তির উপরে এত আস্থা ভালো না। শক্তি আশেপাশে আরো অনেকের আছে।
এবং সেই শক্তি যখন বাঙালি অ্যাপ্লাই করে তখন সেটা হয় অপ্রতিরোধ্য। আপনারা মনে রাখবেন, আমরা বাঙালি খালি হাতে কয়েক লক্ষ পুলিশ এবং সরকারি বাহিনীর সাথে অস্ত্র নিয়ে যারা আসছিল তাদের সাথে খালি হাতে যুদ্ধ করে জিতেছি শুধু সংখ্যা দিয়ে। এইরকম সংখ্যার ছাত্র জনতা ভারত আসলে আরো দ্রুততর সময়ের মধ্যে একত্রিত হবে এবং তারা যদি দৌড় শুরু করে, এবার থেমেছিল গণভবনে, সামনের বার কোথায় গিয়ে থামবে সেটা এখনো আমরা নির্ধারণ করিনি। দিল্লি পর্যন্ত যাওয়ার আমাদের ইচ্ছে নেই, তবে আমাদের আশেপাশে আপনারা যারা আছেন তারা সতর্ক থাকবেন, বাঙালির দিকে চোখ তুলে তাকানো লাগে। ধন্যবাদ সবাইকে।